ওয়েবসাইটের কিভাবে নোটিশ আপনারা দেবেন গভ থিমের, গভ থিম 4। তো এই থিমটিতে অনেকে নোটিশ বা আপডেট যে নোটিশটা দিতে হয় সেটা কিভাবে দিতে হয় সেটা আজকে আমরা দেখব। দেখুন এখানে আমরা যদি হোম পেজে দেখি দুইটা অপশন, একটা হচ্ছে আপডেট নোটিশ, এখানে আপডেট যে তথ্যগুলো যাচ্ছে এই যে স্ক্রল করতেছে যেগুলো এখানে শো করবে। এই তথ্যটার জন্য আমরা যাব, এখানে দেখুন সবার উপরে পোস্ট লেখা আছে, সবার উপরে পোস্ট লেখা আছে এবং এখানে একটা ক্যাটাগরি অপশন লেখা আছে। এই ক্যাটাগরি অপশনে আপনাকে কি করতে হবে, নামে একটা অপশন আছে। আমরা যদি এই শিরোনাম অপশনটা কাট করি, মানে অর্থাৎ ডিলিট করে দেই, তাহলে কিন্তু আপনার এখানে তথ্যটা আর শো, হ্যাঁ, এইটা আর শো করবে না। এখানে যখন এই স্ক্রল করতেছে যে লেখাটি, এটা আর শো করবে না। তো আমরা এখানে যে দুটি অপশন করে দেওয়া আছে, আমরা এই দুটি ডিলিট করে দেব। তো আমরা এখানে এটি ডিলিট করে দেব। তো আমাদের এখানে যেটি আছে শিরোনাম, আপনিও চাইলে এখানে যদি না থাকে তাহলে আপনি কি করবেন, এখান থেকে আপনি শিরোনাম নামে একটি এই বানান, যে বানানটি আছে এই বানানেই আপনাকে একটা স্লাগ তৈরি করতে হবে। তৈরি করে আপনার জাস্ট এখানে অ্যাড করে নেবেন। যেহেতু আমার অ্যাড করা আছে তাই আর অ্যাড করলাম না। এই ক্যাটাগরিতে আপনি যখন কোনো পোস্ট করবেন তাহলে আপনার পোস্টগুলো তো আবার এখানেও দেখা যাবে। এখানে বিভিন্ন ধরনের সাম্প্রতিক পোস্টের যে অপশন আছে, আপনার যে খবর, এই যে খবর, এখানে গেলে আপনি টোটাল খবরগুলো দেখতে পারবেন। আবার নিচে দেখুন এখানে পোস্টের কিছু খবর আপনার চাইলে এখানে সাম্প্রতিক খবর এই যেগুলো, এইগুলো আপনার এখানে শো করবে। তো আপনার চাচ্ছেন যে এখানেও যেন আপনার হেডলাইনে যায়, হেডলাইনে সেই পোস্টটা যায় না। যেমন নিউজ সাইটগুলো আছে না, নিউজ সাইটে কিছু পোস্ট করলে হেডলাইনে যায়, তো এইটা হচ্ছে নিউজ সাইট হেডলাইন। হ্যাঁ, তো এখানে যদি কোনো পোস্ট করেন সেই হেডলাইনে দেওয়ার জন্য এখানে শিরোনামটাতে ক্লিক করলে তাহলে ওইখানে ওই শিরোনামে শো করবে। তো আর বাকি যদি আপনি পোস্ট করেন তাহলে আপনার ওখানে শো করবে না, কিন্তু আপনি এখানে খবরে গেলে পাবেন। হ্যাঁ, এটা আপনি যদি খবরে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে শো করবে। এখানে যতগুলো পোস্ট আপনি করবেন সবগুলো শো করবে। তো আমি যে কাজটি করব এখন সেটি হচ্ছে একটা পোস্ট করব। তো আমরা যদি প্রথম আলো .com-এ যাই, তো এখান থেকে আমরা কিছু কন্টেন্ট আপনার নিয়ে আমরা এই কন্টেন্টগুলো আমরা এখানে দেই। দেখুন এখানে আমি শিরোনাম নামে একটা স্লাগ তৈরি করছি। এখন একটা পোস্ট করব। এখানে এই যে অ্যাড নিউ পোস্ট, এখানে যাই। এখানে অ্যাড নিউ পোস্টে আমি এখানে দিলাম যে এই কন্টেন্ট লিখলাম, আর এখানে আমরা লিখলাম আজকের তাজা খবর। হ্যাঁ, তো আমি দিলাম, দিয়ে আপনি একটি পিকচার এখানে আপলোড করে দেবেন। তো আমার এখানে আমি একটি পিকচার এখানে আপলোড করব। এখান থেকে একটা পিকচার আপলোড করব। এখানে চলে আসছে। এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি নোটিশটা শো করাতে চান হোম পেজে আপডেট স্ক্রলিং করার জন্য, তাহলে এখানে টিক মার্ক দিতে হবে। এখানে টিক মার্ক দিতে হবে, দিয়ে পাবলিশড বাটনে ক্লিক করলে, হ্যাঁ, তাহলে দেখবেন এটা হচ্ছে, কারণ হচ্ছে একটা দেখেন বড়, একটা দেখেন ছোট। তো এটার 900 বাই 900 পিক্সেলের একটা আপনাকে ইমেজ দিতে হবে। সব ইমেজগুলোর সাইজ দিতে হবে 900 পিক্সেল বাই 900 পিক্সেল, তাহলে ইমেজ সাইজগুলো একরকম হবে। আবার এটা যদি 500 বাই 500 দেন তাহলে এটাও 500 বাই 500 দিতে হবে। হ্যাঁ, রাইট। তো আমরা এখন হোম পেজে যদি যাই, আজকের তাজা খবর, এটা কিন্তু এখানে শো করতেছে। দেখুন এখন যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে আমাদের বিস্তারিত পেজটাতে নিয়ে যাবে। এখন যদি আমি নোটিশ দেই, এখানে যখন নোটিশ এখানে ওয়েবসাইটে যে নোটিশটা আমরা দেব, এখানে যে আগামীকাল স্কুল বন্ধ আছে, এই নোটিশটা দেখুন এখানে আগামীকাল স্কুল বন্ধ আছে, নোটিশটা এখানে আছে। আবার এখানে নোটিশে গেলে আপনি পাবেন। তো আমি এখানে একটা নোটিশ অ্যাড করব, এখানে নোটিশ অ্যাড করব। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে দেই নোটিশ দেখব কিভাবে, এখানে দেই বিস্তারিত লেখার জায়গা। তো আমরা এটা দিলাম। এরপর আমরা একটা নোটিশের ইমেজ যদি দিতে চাই,
তাহলে আমরা একটা ইমেজ দিতে পারবো। আমরা একটা ইমেজ দিলাম। এরপর আমরা কি করব, এই নোটিশটাকে আমরা পাবলিশ করে দেব এবং এই নোটিশটা যদি কোনো পিডিএফ ফাইল থাকে তাহলে আমরা এখানে একটা ডাউনলোড লিঙ্ক দেবো। আমি কোনো পিডিএফ ফাইল নাই সেহেতু আমি এখানে ডাউনলোড লিঙ্ক দিলাম না। সেখানে গুগল ড্রাইভের লিঙ্ক দিতে পারেন, পিডিএফ ডাউনলোড লিঙ্ক দিতে পারেন, দিয়ে আপনি পাবলিশ করেন। এখন যদি আমি হোম পেজ রিলোড দেই তাহলে আপনি দেখবেন যে আমি যে নোটিশটি পাবলিশ করলাম সেটি কিন্তু উপরে দেখুন, সবার উপরে দেখুন, এই যে নোটিশ দেখব কিভাবে, এখানে কিন্তু চলে আসছে, এখানে চলে আসছে এবং নোটিশটি কবে আমরা পাবলিশ করলাম সেটি কিন্তু চলে আসছে। তো সব কিছু কিন্তু ডাইনামিকভাবে পরিবর্তন করা যায় আমাদের ওয়েবসাইটে, সেটার কাস্টমাইজেশন সিস্টেম আছে, আপনারা ভিডিও দেখে করতে পারবেন। যেহেতু আজকের এই ভিডিও নোটিশ কিভাবে আপনারা স্ক্রল করে বা সেটা পাবলিশ করে, দেখুন এখানে আগামীকাল স্কুল বন্ধ, নোটিশ দেখব কিভাবে, এখানে কিন্তু চলে আসছে। এবং নোটিশ যদি আমরা এখানে ক্লিক করি নোটিশে, তাহলে যতগুলো নোটিশ থাকবে ডেট বাই ডেট সবগুলো এখানে শো করবে। এবং ডাউনলোড লিঙ্ক যদি আপনি দিয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করলে ডাউনলোড লিঙ্কে চলে যাবে। তো মোটামুটি আজকে আমরা দেখলাম যে নোটিশ মানে হোম পেজে কিভাবে নোটিশ শো করাবেন এবং আপডেট স্ক্রলিং করে যে তথ্যগুলো হোম পেজে সেটি কিভাবে করে আজকে আমি দেখিয়ে দিলাম। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।